টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কুশিয়ারা নদীর 2টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি কমতে শুরু করলেও কোথাও আবার নদীর পানি বৃদ্ধির শঙ্কা রয়েছে। বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এবং মারকুলি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, রাজশাহী অঞ্চলের ছোট যমুনা নদীর নওগাঁ এবং আত্রাই নদীর নওগাঁ ও নাটোরের কয়েকটি স্থানে বর্তমানে পানি কমতে শুরু করেছে। এদিকে গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র ও পদ্মা নদীর পানি স্থিতিশীল ছিল। এই অবস্থা আগামী আরও 2 দিন অব্যাহত থাকবে। পরবর্তীতে নদী দুটির পানি আরও কমতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 2 দিন কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং এ সময় নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে। এদিকে চট্টগ্রাম অঞ্চলের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। এসব নদীর পানি আগামী 1-2 দিন আরও বাড়তে পারে। রংপুর অঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে এবং তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। আগামী 3 দিন এসব নদীর পানি আরও হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ।